কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যখন আমাদের পরিকল্পনা সৎ কাজের উপর ভিত্তি করে হয়, তখন সেই পরিকল্পনাতে আমরা অবশ্যই জয় পাই। আর খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে সমস্ত পরিকল্পনাটাই কিন্তু সৎ কাজের উপরে ভিত্তি করে হওয়া উচিত, বা ভিতটা আমাদের জীবনে কাজের ভিতটা কিন্তু সৎ হওয়া উচিত। অনেক সময় আমরা উপলব্ধি করি যে এই কাজটা সৎ নয়, তথাপি সেই কাজেতে আমরা এগিয়ে যাই, আর তখনই আমরা অকৃতকার্যকারী হই। কিন্তু খ্রিস্ট আমাদেরকে, খ্রিস্টের বাক্য আমাদেরকে কোনোদিন অসৎ কাজ করবার জন্য পারমিশন দেয় না। তাই দেখুন গালাতীয় তার 6 অধ্যায় 9 পদে কি বলছে দেখুন, বলছে আর আইসো আমরা সৎ কর্ম করিতে করিতে নিরুৎসাহিত না হই। কেন কেন সাধু পৌল সৎ কর্ম করাতে নিরুৎসাহিত কথা বলছে? অনেক সময় দেখবেন আপনি যখন কোনো সৎ কাজ করবেন বা ভালো কাজ করবেন বা ন্যায়ের কাজ করবেন, বা আপনি সেই কাজকে আখ্যা দেবেন এটা ঈশ্বরের কাজ, দেখবেন সেখানে সেখানে দেখবেন অনেক ধরনের কথা আসবে। ও এ খুব ন্যায়বান, খুব নিজেকে ন্যায়ের প্রতীক বলে নিজেকে দাবি করছে, এ নিজেকে ন্যায়ের এক আদর্শ তৈরি করছে, ন্যায়ের এক উদাহরণ তৈরি করছে। এই ধরনের আপনার কাছে অনেক মন্তব্য আপনার বিরুদ্ধে আসবে, আপনার কানের কাছে আসবে। কিন্তু ঈশ্বর প্রভু যিশু কি বলছে দেখুন, ঈশ্বর বাক্য কি বলছে, আমরা যেন সৎ কাজ করতে করতে নিরুৎসাহিত না হই। আমাদের জীবনে আমাদের কাজের ওপরে যতই আঙুল উঠুক না কেন, আমাদের কাজের ওপরে যতই প্রশ্ন উঠুক না কেন, আমরা কিন্তু সৎ কাজ ছাড়া আমরা যেন অন্য কোনো কাজ না করি। কেন নিশ্চয় বাক্য বলছে দেখুন, তার পরের অক্ষর পরের পদে কি বলছে, পরের লাইনে বলছে কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইবে। কেননা আমরা যদি পরিশ্রম করতে করতে যদি সেই পরিশ্রম করতে করতে যদি আমরা সেই জায়গায় না যেতে পারি, বা পরিশ্রমে করতে করতে যদি আমরা ক্লান্ত না হই, তাহলে কিন্তু আমরা সেই শস্য বা আমাদের জীবনে সেই ফল আমরা পাবো না। আমরা যেন হাল ছেড়ে না দিই, বরং আমরা ঈশ্বরের কাছে যেন শক্তি যাচনা করি। আমরা যেন সৎ কাজ করতে করতে যেন আমরা হাল ছেড়ে না দিই, বরং সৎ কাজ করবার জন্য যেন ঈশ্বরের কাছে কি করি না, আমরা শক্তি যাচনা করি। কারণ জেনে রাখবেন উপস্থিত আমার প্রিয়তমেরা, জেনে রাখবেন সৎ কাজ করা, জেনে রাখবেন যে সৎ কাজ করা অত সহজ বিষয় নয়। সৎ কাজে টিকে থাকা অত সহজ বিষয় নয়। কেননা এই জগৎ হচ্ছে মন্দ, এই জগৎ হচ্ছে মিথ্যের জগৎ, এই জগৎ হচ্ছে প্রতারণার জগৎ। আপনি যদি মনে করে থাকেন যে আপনি আপনার জীবনের সৎকে আঁকড়ে ধরে এগিয়ে থাকবেন, জেনে রাখবেন আপনি কিন্তু পদে পদে বিপদের সম্মুখীন করবেন, পদে পদে সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শেখায় দেখুন, ঈশ্বরের বাক্য বলে আমরা যেন হাল ছেড়ে না দিই, বরং আমরা ঈশ্বরের কাছে শক্তি যাচনা করি। আমরা যেন সৎ কাজ করতে 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 যেন আমরা হাল ছেড়ে না দিই, বরং যেন আমরা ঈশ্বরের কাছে কি করি না, ঈশ্বরের কাছে শক্তি যাচনা করি যেন আমরা সৎ কাজ করতে পারি। ফিলিপিওতে 4 অধ্যায় 13 পদ কি বলছে দেখুন, বলছে ফিলিপিওতে 4 অধ্যায় 13 পদ বলছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। বলছে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এই তাহাতে আমি সকলই করিতে পারি, এইটা আবার অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করে নেন। তাহাতে আমি সকলই করতে পারি, না না না, সকলই মানে কি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য সেইটাই করতে পারি। অর্থাৎ ন্যায়, সততা, ধার্মিকতার কাজই করতে পারি, এটা ছাড়া অন্য আমরা কিছু করতে পারি না, বা অন্য কিছু করার জন্য ঈশ্বর আমাদেরকে পারমিশন দেয় না। তাই যখন আমরা সেই ন্যায়ের কাজ করি, সততার কাজ করি, ধার্মিকতার কাজ করি, আর সেই কাজের জন্য আমাদের ঈশ্বরের শক্তির প্রয়োজন হয়। প্রিয়তমেরা বলে রাখি, ন্যায়ের কাজ, ধার্মিকতার কাজ, ন্যায়তে টিকে থাকা, ধার্মিকতাতে টিকে থাকা, নিজের জীবনে ন্যায়ের আদর্শ, ধার্মিকতার আদর্শ তৈরি করা, এটা সহজ কাজ নয়। আর এই কাজের জন্য আপনাকে আমাকে ঈশ্বরের শক্তির প্রয়োজন হয়। আর সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ঈশ্বরের শক্তিকে যাচনা করা, ঈশ্বরের শক্তিকে বারংবার আহ্বান করা। আমাদের সঙ্গে 55:22 বলছে দেখুন, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো,
তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। বলছে তিনি তোমাকে ধরে রাখবে। আর ধার্মিককে বলছে কখনো ধার্মিককে বিচলিত হতে হবে না। অর্থাৎ ঈশ্বরের নীতিকে যদি আমরা আমাদের জীবনে পালন করি, ঈশ্বরের আদর্শকে যদি আমরা আমাদের জীবনে পালন করি, জেনে রাখবেন আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। আর আমরা যখন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক, ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তিনি ধার্মিককে বিচলিত হতে দেবেন না, তিনি ধার্মিকের পথকে পদস্খলন করতে দেবেন না, তিনি ধার্মিককে কি করবেন না আঁকড়ে ধরে রাখবেন। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি আপনার আমার জীবনে, যখন জীবনে আঁকড়ে ধরার। কারণ ঈশ্বরের অপর নাম হচ্ছে ন্যায়ের ঈশ্বর, ঈশ্বরের অপর নাম হচ্ছে ধার্মিকতার ঈশ্বর, ঈশ্বরের অপর নাম হচ্ছে তিনি হচ্ছেন নীতি ঈশ্বর। হাল ছেড়ে দেবেন না, সৎ কাজ করতে করতে হাল ছেড়ে দেবেন না, বরং ধৈর্য ধরুন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে ধৈর্য একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমি আপনাদেরকে বলে রাখি ঈশ্বর আপনার আমার জীবনে যে পরিকল্পনা করে রেখেছেন, যে পরিকল্পনা তিনি কোনোদিন বাস্তবায়িত করতে পারবেন না। কেননা ধৈর্য হচ্ছে এমন একটা শব্দ, ধৈর্য হচ্ছে মানুষের জীবনে এমন একটা বিষয় যা কোনো মানুষকে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যায়। আমরা যদি ঈশ্বরের বাক্যের প্রেক্ষাপটে দেখি, বলছে আমাদের জীবনে ধৈর্যপূর্ণ অপেক্ষা বা ধৈর্যপূর্ণ পরিশ্রম যা আমাদের উদ্দেশ্যকে সফলতায় পূর্ণ করতে পারেন। ভালো করে শব্দটাকে শুনবার বা বুঝবার চেষ্টা করুন। বলছে আমাদের জীবনে ধৈর্যপূর্ণ অপেক্ষা বা ধৈর্যপূর্ণ পরিশ্রম। অনেক সময় আমরা কোনো বিষয়কে হয়তো পরিকল্পনা করেছি, কোনো বিষয়ের উপর একটা হয়তো আশা রয়েছে, কিন্তু সেই আশাটা এখনো পরিপূর্ণ হয়নি। সেই বিষয়ে একটা ধৈর্যপূর্ণ অপেক্ষা করা, বা আমাদের জীবনে একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা এখনো পরিপূর্ণ হয়নি, সেই লক্ষ্য পরিপূর্ণ করবার জন্য ধৈর্যপূর্ণ পরিশ্রম করছি। ধৈর্যপূর্ণ পূর্ব পরিশ্রম, দীর্ঘদিন ধরে আমাদেরকে হয়তো ধৈর্য ধরতে হচ্ছে, কিন্তু যদি আমাদের জীবনে সেই ধৈর্যপূর্ণ অপেক্ষা বা ধৈর্যপূর্ণ পরিশ্রম থাকে, তাহলে আমাদের সেই উদ্দেশ্যকে একদিন সফলতায় পূর্ণতা লাভ পাবে। সেই উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য পূর্ণতা লাভ কখন পায়? যখন আমাদের জীবনে ধৈর্য থাকে। হ্যালো, যখন আমাদের জীবনে কি থাকে না, ধৈর্য থাকে। তাই দেখুন যাকব তার 1 অধ্যায়ে 2 আর 3 পদ কি বলছে। যাকব তার 1 অধ্যায় 2 আর 3 পদ কি বলছে দেখুন। বলছে হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। নানা বিষয়ে পরীক্ষায় পড়ো। কোন পরীক্ষার কথা বলছে? অনেক সময় যদি আপনার জীবনে সততা থাকে, আপনি সততাকে আঁকড়ে ধরেন, অনেক সময় আপনাকে পরীক্ষার মধ্যে পড়তে হবে। এখানে যাকব তার পাঠকদেরকে বলছে, যাকব যাদেরকে উদ্দেশ্য করে বলছে, তারা সেই নতুন বিশ্বাসী প্রভু যিশুকে গ্রহণ করার পর তারা অনেক রকম পরীক্ষার মধ্যে পড়েছিল। আর কি বলছে, যখন তোমরা পরীক্ষায় পড়ো তোমরা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর তোমরা যখন ধৈর্যপূর্ণ ভাবে যখন এগাবে, তখন সেই তোমরা সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, সেই পরীক্ষার মধ্যে তোমরা সিদ্ধতা লাভ করবে। আর সেই সিদ্ধতা লাভ কখন পাওয়া যায়? যখন আমাদের জীবনে ধৈর্য থাকে। ধৈর্য সেই পরীক্ষা সিদ্ধতাকে সাধন করে। ধৈর্য একমাত্র পরীক্ষা সিদ্ধতাকে সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। দেখুন ভালো করে পড়ুন, ঈশ্বরের বাক্য কি বলছে, যে কার্যের জন্য তুমি ধৈর্য ধরে রেখেছো, যে কার্যের উপরে তোমার একটা আশা রয়েছে, যে কার্যের উপরে একটা পরিশ্রম তুমি করছো, যে কার্যকে তুমি সফলতা দেখতে চাইছো, সেই কার্য যেন সিদ্ধ কার্য বিশিষ্ট হয়, সৎ কার্য হয়। আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। ঈশ্বরের বাক্যকে আমরা খুঁটি যেন পড়তে পারি। বলছে তোমরা যেন সিদ্ধ আর সম্পূর্ণ হও।
ঈশ্বরের দৃষ্টিতে তোমরা কি হও যেন সিদ্ধ আর সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে তোমাদের জীবনে। আমাদের জীবনে যখন এই আমাদের আচরণ হয়, এই আমাদের নৈতিক চরিত্র হয় সিদ্ধ, আমাদের জীবনে যখন আমাদের কর্ম যখন সিদ্ধ বা সৎ কর্ম থাকে, তখন আমরা সেই গ্রহণযোগ্য হই ঈশ্বরের কাছে। এবং আমাদের জীবনে ঈশ্বর কোনো কিছুর অভাব রাখে না। কোনো কিছুর অভাব রাখে না মানে এখানে ঈশ্বর কোন অভাবের কথা বলতে চাইছে? আপনার আপনার হাঁড়ি সবসময় ভর্তি থাকবে, আপনার কোনোদিন আপনার উনুন নিভবে না, এই ধরনের অভাবের কথা বলছে না। ঈশ্বর আপনাকে ঐশ্বরিক আশীর্বাদের অভাবের কথা বলছে। ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনে কোনোদিন অভাব হবে না। আর যার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে তার আর অন্য কোন আশীর্বাদের প্রয়োজন রয়েছে? যার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকে, যে গৃহেতে ঈশ্বরের আশীর্বাদ থাকে, সেই গৃহেতে আর অন্য কিসের প্রয়োজন রয়েছে? ঈশ্বর বাক্য বলছে, কি বলছে? জগতে আমি সমস্ত কিছু অর্পণ করলাম, কিন্তু প্রভুকে আমি অর্জন করলাম না, তাতে লাভ কি আছে? সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমায় চলে যেতে হবে। আর অপর পক্ষে বলছে, আমি জগতে কোনো কিছুই অর্জন করলাম না, কিন্তু প্রভুকে আমি অর্জন করলাম, প্রভুকে আমি পেয়েছি, আমি জীবনের সবকিছু পেয়েছি। মানে যে প্রভুকে পায় সেই জীবনের সবকিছু পায়। বলছে আমরা যেন নিরুৎসাহিত বা নিরাশ না হই, পক্ষান্তরে ঈশ্বরের শক্তির যেন আমরা অনুসন্ধান করি। বলছে আমরা যেন কোনো বিষয়ে নিরুৎসাহিত বা হতাশ না হই, পক্ষান্তরে আমরা ঈশ্বরের শক্তিকে অন্বেষণ করি। ঈশ্বরের সাহায্যের অনুসন্ধান করো, তাহার উপস্থিতির অনুসন্ধান করো, কেননা তিনি অতীতে আমাদের জীবনে অলৌকিক কাজ করেছেন, তিনি আজও আমাদের জীবনে অলৌকিক কাজ করতে পারেন। তার শক্তির কোনো সীমা নেই, তিনি হচ্ছেন সীমাহীন শক্তির ঈশ্বর। তিনি অতীতে অলৌকিক কাজ করেছেন, তিনি অতীতে পরাক্রম কাজ আমাদের জীবনে করেছেন, তিনি আজও আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। প্রথম বংশাবলী তার 16 অধ্যায় 11 আর 12 পদ। প্রথম বংশাবলী তার 16 অধ্যায় 11 আর 12 পদ কি বলছে দেখুন। সদাপ্রভু তার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো, স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। কি বলছে? একটা বিশ্বাসীর পক্ষে এটাই হচ্ছে যথার্থ কাজ। তার শক্তির অনুসন্ধান করি, তার উপস্থিতি, তার শ্রীমুখের অনুসন্ধান করি, শ্রীমুখের অন্বেষণ যেন আমরা করি। এই যে বিশ্বাসী হিসাবে এটাই হচ্ছে আমাদের গুরু দায়িত্ব, যে তার তার অন্বেষণ করা, তার শক্তির অন্বেষণ করা, তার শক্তিকে সবসময় পর্যালোচনা করা, তার শক্তির বিষয় সবসময় স্মরণ করা, যে আমরা এমন এক ঈশ্বরে আরাধনা করি যার শক্তির কোনো সীমা নেই। আজকের সন্ধ্যাকালে আপনি যে কোনো সমস্যায় থাক না কেন, আপনি জেনে রাখুন, আপনার হৃদয়কে বারবার মনে করিয়ে দিন যে আমার জীবনে যা সমস্যায় থাক না কেন, তার থেকে অনেক বড় শক্তিশালী ঈশ্বর আমার সাথে রয়েছেন। আর আপনি যখন এই বিষয়কে, এই রবকে, শব্দকে বারংবার নিজের হৃদয়কে যখন উচ্চারণ করেন, বারংবার নিজের হৃদয়কে যখন আপনি জ্ঞাত করেন, তখন জেনে রাখবেন ঈশ্বরের শক্তিতে বারংবার আপনি পরিপূর্ণতা পান। ঈশ্বরের শক্তিতে বারংবার আপনি পরিপূর্ণতা পান। আপনার হৃদয়ে যখন বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু আমি তোমার শ্রীমুখের অন্বেষণ করতে চাই, আমাকে শেখাও তোমার শ্রীমুখের অন্বেষণ করতে, যখন আমরা বারংবার এই কথা, এই প্রার্থনা উচ্চারণ করি, জেনে রাখবেন ঈশ্বর আপনার আমার প্রার্থনায় সন্তুষ্ট হন। ঈশ্বর তার উদ্দেশ্য আমাদের জীবনে তিনি কি করেন না, প্রকাশ করেন। হাল ছেড়ে দেবেন না, নিরুৎসাহিত হইবেন না, দুর্বল যেন আমরা না হই, কেননা পরিশ্রমী হস্ত একমাত্র আমাদের জীবনে পরাক্রম নিয়ে আসতে পারে। আমরা যেন হাল ছেড়ে না দিই, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি, আমাদের হস্তকে যেন আমরা শিথিল না করি, বরং ক্রমাগত যেন আমরা পরিশ্রম করবার সেই বারংবার সেই ইচ্ছাকে যেন আমরা জাগিয়ে তুলতে পারি।
অনেক সময় আমাদের ইচ্ছা মরে যায়, আমাদের ইচ্ছা দুর্বল হয়ে যায়, আমাদের ইচ্ছা শিথিল হয়ে যায়। আমরা এক উদ্যমে আমরা শুরু করি, যখন সেই উদ্যমের কাজকে যখন আমরা সেই ফল পাই না, তখন আমরা শিথিল হয়ে যাই। কিন্তু ঈশ্বর বাক্য বলছে যে তোমরা দুর্বল হও না, তোমার হাতকে শিথিল করো না, বরং তুমি তোমার পরিশ্রমের সেই উদ্যোগকে তুমি নিরুৎসাহিত করো না। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 7 পদ কি বলছে দেখুন। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায় 7 পদ বলছে, কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হোক, কেননা তোমাদের কার্য পুরস্কৃত হবে। বলছে তোমরা বলবান হও। আর বলবানে কিসে বলবান হবে? আপনি আর আমি কিসেতে বলবান হব? প্রভু যিশুর নামেতে বলবান হব। আপনার আমার বল কোত্থেকে আসবে? আপনার আমার বল প্রভু যিশুর কাছ থেকে আসবে। আপনার আমার বলের উৎস কে? আপনার আমার শক্তির উৎস হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। আর আমরা যখন বারংবার তার কাছে সেই বল, তার কাছে সেই শক্তি চাই, এবং আমাদের হাতকে যখন বলি প্রভু তুমি আমাদের হাতকে শিথিল করো না, বরং আমাদের হাতকে আরো পরিশ্রমী করে তোলো, আর যখন আমরা বারংবার সেই পরিশ্রমী হওয়ার জন্য ঈশ্বরের প্রভু যিশুর কাছে আমরা যখন বারংবার সেই আকাঙ্ক্ষাকে আমরা যখন নিয়ে আসি, ঈশ্বর আমাদের জীবনে তিনি নতুন কাজ করেন। তিনি আমাদের জীবনে এক নতুন দিশা দেখান। তিনি আমাদের হাতের কাজকে তিনি গ্রহণ করেন। জিসাস হাল ছেড়বেন না, বরং নিজের দৃষ্টিকে, অন্তরাত্মার দৃষ্টিকে যিশুর উপর স্থাপন করুন। দ্বারের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে অনন্ত প্রত্যাশায় প্রবেশ করায়। আজ যেভাবে আপনাকে ভালোবাসে, বিগত দিনে সেভাবে ভালোবাসতেন, আগামী দিনে একইভাবে আপনাকে ভালোবাসবেন। প্রভু যিশুর কোনোদিন কোনো পরিবর্তন হবে না, কেননা আমরা সেই ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। হাল ছেড়ে দেবেন না। আমাদের জীবনের ব্যর্থতার দিকে আমরা যেন না তাকাই, বরং আমরা বিশ্বাস দ্বারা চলি। আমাদের জীবনে অনেক ব্যর্থতা রয়েছে, অনেক ব্যর্থতা আসবে, আমরা যেন ব্যর্থতাকে আঁকড়ে ধরে না থাকি। পক্ষান্তরে আমরা যেন ব্যর্থতার মধ্য দিয়েও আমরা যেন সেই কৃতকার্যকারিতা বিষয়কেও যেন আমরা খুঁজে পেতে পারি। দেবেন না আমাদের জীবনে ব্যর্থতার দিকে যেন আমরা না তাকাই, বরং আমরা যেন ঈশ্বরের দিকে তাকাই এবং ঈশ্বরের উপর আমরা যেন বিশ্বাস করে রাখি। বলছে 2 করন্থীয় তার 5 অধ্যায় 7 পদ দেখুন। 2 করন্থীয়, আপনাকে যদি বাক্য থাকে আপনারা খুলতে পারেন, বা আমি পড়ছি আপনারা দেখে। 2 করন্থীয় তার 5 অধ্যায় 7 পদ কি বলছে দেখুন। বলছে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমাদের জীবনে যে ব্যর্থতা গুলো আসে, সে ব্যর্থতাকে কি করি না, ব্যর্থতাকে আমরা ধরে চলি না, বরং আমরা বিশ্বাস দ্বারা চলি। বরং আমাদের জীবনে আমরা বিশ্বাসকে কি করি না, বিশ্বাসকে আমরা আঁকড়ে ধরি, আমরা ব্যর্থতাকে আমরা আঁকড়ে ধরি না। আমাদের জীবনে একমাত্র বল হচ্ছে আমাদের জীবনে সেই বিশ্বাস। তাই ঈশ্বরের বাক্য বলে যে ব্যর্থতা যেন আমাদের জীবনকে আঁকড়ে না ধরে, ব্যর্থতা যেন আমাদের জীবনে চলার পথে গতিকে যেন থমকে দাঁড় করিয়ে না দেয়, বরং ব্যর্থতাকে আমরা যেন অতিক্রম করতে পারি। আর ব্যর্থতাকে আমরা তখনই অতিক্রম করতে পারবো যখন আমরা ঈশ্বরের সাথে ওতপ্রোতভাবে আমরা আমাদের সম্পর্ককে তৈরি করতে পারবো, বা আমরা ওতপ্রোতভাবে ঈশ্বরের সাথে আমরা সেই সম্পর্ক তৈরি করব। আর ঈশ্বর আমাদের জীবনে সেই রকম সম্পর্ক দেখতে চান যে সম্পর্কের মধ্যে দিয়ে তিনি আমাদের জীবনে নতুন নতুন কাজ তিনি করবেন, অলৌকিক কাজ তিনি করবেন। তিনি আমাদের জীবনে সেই সম্পর্ক তিনি দেখতে চান। 4 নম্বর বিষয় কি বলছে? হাল ছেড়ে দেবেন না, বরং যথার্থ বিশ্বাস তৈরি করুন। হাল ছেড়ে দেবেন না, বরং আপনি আপনার পরিত্রাতা, আপনার মুক্তিদাতার উপরে আপনি বিশ্বাস তৈরি করুন। আপনি নির্ভর হন আপনার পরিত্রাতা, আপনার মুক্তিদাতার উপরে। নিরাশ হবেন না, বরং সমস্ত পরিস্থিতিতে বলতে শিখুন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। নিরাশ হবেন না, বরং সমস্ত পরিস্থিতিতে বলতে শিখুন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদাপ্রভু আমার উদ্ধারকারী ঈশ্বর, আমার কোনো অভাব হবে না।
সদাপ্রভু আমার যোগান দানকারী ঈশ্বর, আমার কোনো অভাব হবে না। সদাপ্রভু আমার আরোগ্যকারী ঈশ্বর, আমি আরোগ্যতা পাবো। সদাপ্রভু আমার জীবনে অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর, আমার জীবনে অলৌকিক কার্য হবে, কেননা সদাপ্রভু আমার ঈশ্বর, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। আপনি আমি যখন এই কথা বিশ্বাস সহকারে আমাদের জীবনযাত্রায় বলতে শিখি, বিশ্বাস সহকারে আমাদের জীবনযাত্রাতে যখন আমরা পালন করতে শিখি, আমরা যখন আঁকড়ে ধরি আমাদের জীবনযাত্রায়, জেনে রাখবেন ঈশ্বর আপনারা আমার জীবনে অলৌকিক কাজ করেন। ঈশ্বর আপনারা আমার জীবনের মধ্যে দিয়ে নতুন নতুন কাজ করেন, নতুন নতুন তিনি বিষয় আমাদের জীবনে তিনি দিশা দেখান। কেননা ঈশ্বর আপনাকে আমাকে তিনি তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন আমাদের জীবনে যেন তিনি নতুন কিছু করতে পারেন। আর আমরা অনেক সময় নতুন কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে পড়ি, এই কারণে আমরা জীবনযাত্রা বলতে শিখতে পারি না, সে বিশ্বাস সহকারে বলতে পারি না, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আজকে যদি আমরা কেউ ভাড়া বাড়িতে রয়েছি, আমরা কোনোদিন বিশ্বাস করে যদি বলতে না পারি আজকে আমি ভাড়া বাড়িতে রয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি একদিন ঈশ্বর আমাকে নিজের বাড়ি যোগাবে, আমি যদি বিশ্বাস করি, তাহলে অবশ্যই ঈশ্বর আমার জীবনে অলৌকিক কাজ করবে। ঈশ্বর আমার জীবনে অলৌকিক কাজ করবে যদি আমি বিশ্বাস করি, যে আমি বিশ্বাস করি আজকে যদি আমি ভাড়া বাড়িতে রয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর একদিন না একদিন আমাকে নিজের বাড়ি দেবে। আপনি কি করছেন? আপনি অদৃশ্য বিষয়ের উপরে আপনি কি করছেন না, ভরসা করছেন। আর সেই ভরসাটা কোথায়? সেই ভরসাটা আপনার ঈশ্বরের উপরে কেন্দ্র করে আপনি সেই ভরসা করছেন। হতাশ হবেন না, হতাশ হবেন না, বরং এমন বিশ্বাস তৈরি করুন যেন খ্রিস্ট দ্বারা আমরা কি হই না, আমরা ধার্মিক গণিত হই। যদি আমরা যদি রোমিও পত্র দেখি, রোমিও তার 5 অধ্যায় 1 পদ কি বলছে দেখুন, চুক্তিবদ্ধ আমরা হতে পারি শুধু ঈশ্বরের সাথে, প্রভু যিশুর সাথে আমাদের সেই সম্পর্কের মধ্যে দিয়ে। সাধু পৌল রোমিও মণ্ডলীকে তিনি উৎসাহিত করবার জন্য তিনি তার পত্রতে লিখছে যে আমরা প্রভু যিশুতে যেন আমরা সেই বিশ্বাস স্থাপন করি। কেননা সেই সময় কি ছিল না, ইহুদি আর অইহুদিদের একটা বিষয় ছিল, যেখানে ইহুদিরা অনেক সময় ইহুদিরা প্রভু যিশুকে গ্রহণ করতে ব্যর্থ হচ্ছিল, কেননা তাদের জীবনে কি ছিল না, সেই মসির বিধান ছিল, মসির নীতি ছিল, মসির আদর্শ ছিল। কিন্তু সাধু পৌল কি বলতে চাইছে? সাধু পৌল বলতে চাইছে তোমাদের জন্য, তোমাদেরকে উদ্ধার করবার জন্য প্রভু যিশু ক্রুশে মরেছে। আর যদি প্রভু যিশুর সাথে তোমরা সম্পর্ক তৈরি করো, তাহলেই তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে, তাহলেই ঈশ্বরের সাথে তোমাদের সেই সম্পর্ক, পুনঃসম্পর্ক তৈরি হবে। অতএব নয়, ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করার জন্য প্রভু যিশুর সাথে সম্পর্ক তৈরি করা অতি আবশ্যক বিষয়। আর সেই দিনে কি করছিলেন সাধু পৌল তার লেখার মধ্যে দিয়ে রোমিও মণ্ডলীকে তিনি কি করছিলেন না, উৎসাহিত করছিলেন। যদিও তিনি রোমিও মণ্ডলীতে তিনি যাননি, কিন্তু সাধু পৌল তার পত্রের মধ্যে দিয়ে রোমিও মণ্ডলী সেই বিশ্বাসীদেরকে উৎসাহিত করতে যাচ্ছিলেন এবং প্রভু যিশুর সেই গভীর এবং গাঢ় সত্যকে তাদের কাছে প্রকাশ করছিলেন। আর আজকে যখন আমরা রোমিও পত্রের একটা জায়গায় যখন আমরা দেখি, তখন আজকের প্রেক্ষাপটে, আজকের সন্ধ্যাকালের প্রেক্ষাপটে ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে আমরা যেন একইভাবে প্রভু যিশুর সাথে সেই গভীর সম্পর্ক তৈরি করতে যেন আমরা সক্ষম হই, বা আমাদের মধ্যে সেই উদ্যোগ, সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা যেন আমরা থাকে, যেন আমরা প্রভু যিশুর সাথে সেই গভীর সম্পর্ক তৈরি করি। আর যদি আমাদের জীবনে সেই গভীর সম্পর্ক তৈরি থাকে, থাকার সেই মানসিকতা থাকে, এবং আমাদের জীবনের যদি নীতি এবং আদর্শ যদি ন্যায়ের উপর ভিত্তি করে থাকে, সততার উপর ভিত্তি করে থাকে, তাহলে ঈশ্বর আমাদের জীবনের হালকে ছেড়ে দেবে না, বা আমরা কোনোভাবেই হাল ছেড়ে দেব না। কেননা আমরা জানি আমাদের হাল কার ওপরে ভিত করে রয়েছে, আমাদের জীবনের ভিত কার উপরে রয়েছে। আর যখন আমরা এই বিষয়ে পূর্ণ সচেতন হতে পারবো, পূর্ণভাবে এই বিষয়ে যখন আমরা জ্ঞাত হতে পারবো, তখন আমাদের জীবনের পুরো পরিকাঠামোটাই অন্য একটা রূপ নেবে।
অন্য একটা সেই আদর্শ তৈরি হবে, গুণাবলী তৈরি হবে, যে আদর্শ, যে গুণাবলী আমরা কি করব না, ঈশ্বরের গৌরবের কাজেতে ব্যবহার করতে পারবো। তাই আজকে সন্ধ্যাকালে আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাই, আপনাদের জীবনযাত্রা কোনো বিষয় আপনারা হাল ছেড়ে দেবেন না। কোনো বিষয় আপনারা যদি এগাচ্ছেন, নিরুৎসাহিত হচ্ছেন, নিরুৎসাহিত হবেন না, বরং নিরুৎসাহিতের মধ্যে দিয়ে প্রভুকে বলতে শিখুন, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যখন আমরা এই কথা বলতে শিখি, যখন আমরা এই কথা বলি, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না, তখন জেনে রাখবেন ঈশ্বর আপনাকে অভাব দেবে না, আপনার অভাব ঈশ্বর মোচন করবেন। ঈশ্বরের বাক্য কথা বলে, এটা আমি আপনাকে বলছি না, ঈশ্বরের বাক্যের কথা। প্রভুকে ধন্যবাদ দিই তার এই সুন্দর বাক্যের জন্য, প্রভুকে ধন্যবাদ দিই। আরেকটি বার আজকের রাত্রে তিনটার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে উৎসাহিত করলেন, তিনটার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বললেন যেন আমরা হাল ছেড়ে না দিই, বরং আমরা ন্যায় কাজ করতে থাকি, করতে থাকি, করতে থাকি, কৃপণ ক্রমাগত যেন আমরা ন্যায় কাজ করতে থাকি, আমরা যেন নিরুৎসাহিত না। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন।